কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন দেখো, এখন বাজে 10:30। অনন্যাও রেডি আছে, আমরা একটু বেরোচ্ছি এখন। আজকে প্রায় 10:30টার মধ্যেই অনন্যাকে নিয়ে এক জায়গায় যেতে হচ্ছে, একটু দরকারি। এই জায়গাটায় আমার তো যাওয়া দরকারি আছে, তার সাথে অনন্যারও যাওয়ার দরকার আছে, তাই অনন্যাকে নিয়ে যাচ্ছি। আর সাথে আমার বাবা যাচ্ছে। আমার কাজ প্রায় 1-1:30টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। তখন থেকে বের হয়েছি, তখন অনন্যার দাদু অর্থাৎ আমার বাবা বলছে যে অনন্যার জন্য কিছু জামা কাপড় নিয়ে নিতে। গরম পড়েছে, ওর তো তেমন পাতলা জামা কাপড় নেই, আর ওর জন্য একটা জুতা নিয়ে নেওয়ার কথা বললো। তো সেটা নেওয়ার জন্যই একটু বাজারে ঢুকেছিলাম। আমাদের বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে বাড়ির সামনে থেকে টোটো পাওয়া যায় না, অনেকটা হেঁটে যেতে হয়। কিন্তু কোথা থেকে ফেরার সময় সে অসুবিধাটা হয় না, টোটোটা তাড়াতাড়ি পাওয়া যায়। তো এখন আমরা বাড়ি ফিরছি। বন্ধুরা, এখন দেখো বাজে হচ্ছে 7:05, 7:05 বাজে এখন। এই দেখো, চা খাওয়া হলো এখনই আমার। তো তখন দুপুরবেলা এসছি, দুপুরবেলা বলতে তখন কটা বাজে, 2:30 হবে, 2:30 কি 3টে হবে, তখন আমি বাড়িতে ফিরেছি। তো বাড়িতে ফিরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ বাড়িতে এসেই দেখি যে একজন বসে আছে, আমার মানে একজন কাস্টমার, আমার চেনা পরিচিতই, সে বসে আছে জিনিস নেওয়ার জন্য। সে আগে পছন্দ করে রেখে গিয়েছিল একটা শাড়ি, দুটো সায়া আর হচ্ছে নাইটি, তো সেগুলো নিয়ে গেল তার জন্য। তো এসে আগে ওর সাথে কথা বললাম, কথা বলে ওর জিনিসগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এত গরম লাগছিল, মানে আজকে তো প্রচণ্ড গরম পড়েছিল, মানে এখনও প্রচণ্ড গরম লাগছে। তো এসে আগে মেয়েকে জামা কাপড় ছাড়ালাম, তারপরে মেয়েকে পরিষ্কার করে দিলাম। ও ঘেমে একদম অস্থির হয়ে গেছে। তারপরে আমি নিজেও ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে মেয়েকে খাইয়ে নিজে খেয়ে, খিদেও পেয়ে গিয়েছিলো খুব, খেয়ে দিয়ে তারপরে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তখন আর এর জন্য তোমাদের সাথে কোনো কথা হয়নি ফিরে এসে। আর আজকে আমি আর অনন্যা গিয়েছিলাম একটু দরকারি, আর আমার বাবাও গিয়েছিল সঙ্গে, আমার সঙ্গে। তো ওখান থেকে ফেরার সময় না ইসে নিয়ে এসেছি অনন্যার জন্য কয়েকটা জামা কাপড় নিয়ে এসেছি, পাতলা পাতলা, যেহেতু এখন গরম পড়ছে, আরও যেহেতু পাতলা জামা কাপড় নেই এখন। তো কয়েকটা হাফ প্যান্ট আর হচ্ছে পাতলা জামা ওর দাদু ওকে কিনে দিল, আর একটা জুতো কিনে দিল। এখন তো শ্যুটাই পরে যায় সব জায়গায়, কিন্তু গরম পড়ছে তো শ্যুটা পরে গেলে তো এখন পা ঘেমে যাবে, এর জন্য একটা কিটো জুতো কিনে দিল ওর দাদু। আর হচ্ছে এই দুটো হচ্ছে মানে এখানে সেখানে যাওয়ার জন্য পাতলা পাতলা জামা, আর তার সাথে প্যান্ট সেট, আর বাড়িতে পরার জন্য প্যান্ট। এগুলোই আজকে কিনে নিয়ে আসলাম। তো সেগুলো এখন দেখাচ্ছি তোমাদেরকে।
ওর দাদু আজকে কিনে দিয়েছে। তোমাদেরকে দেখো কদিন আগেই বলছিলাম যে অনন্যার জন্য গরম পড়েছে, অনন্যার জন্য কয়েকটা পাতলা পাতলা জামা কাপড় কিনতে হবে, কিন্তু এখন আমার কাছে সেরকম টাকা নেই। তাই ভেবেছিলাম কদিন পরে কিনবো, কিন্তু ওর দাদু আজকে বলছে যে ওর জন্য নিয়ে নে, কারণ ওর কষ্ট হবে। আর অনন্যার কষ্ট ওর দাদু দেখতে পায় না। অনন্যা কীভাবে ভালো থাকবে, ওর দাদু সবসময় সেটাই চেষ্টা করে যে কীভাবে মেয়েটাকে ভালো রাখা যাবে। মানে ওকে কোনো সময় কষ্ট করতে দেয় না, কোনো কিছুতে যাতে কোনো কষ্ট না হয়। এই দিকটা মানে অনন্যা একটা ভাগ্য করে এসছে আর কি, এই একটা দিকে দাদুর দিকে আর কি, দাদু দিদা এই সমস্ত দিকে। বাদ বাকি অন্যান্য দিকে তো ওর ভাগ্য খুবই খারাপ। আমার তো ভাগ্য খারাপ, তার সাথে ওরও ভাগ্য খারাপ। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ওর জন্য কি এনেছি। এই যে এই প্যান্ট এনেছি, এই যে এই প্যান্টগুলো এনেছি দুটো। এই যে এই প্যান্ট, এগুলো বাড়িতে পরার জন্য এনেছি। বাড়িতে পরলে কী হবে, এগুলো পরলে পরে আরাম পাওয়া যাবে, এর জন্য এগুলো বাড়িতে পরার জন্য এগুলো দুটো প্যান্ট নিয়ে এসেছি। এগুলো এখনও পরিয়ে দেখিনি, সাইজটা আমি মোটামুটি আন্দাজেই নিয়ে আসছি। তো এই প্যান্ট এনেছি দুটো, আর দুটো হচ্ছে জামা প্যান্ট সেট সুতা, ওগুলো আনা হয়েছে। যেহেতু এখন গরম পড়েছে, বাইরে গেলে পরে তো মোটা জিনিস পরিয়ে, মোটা জামা কাপড় পরিয়ে নিয়ে যাওয়া যাবে না, এর জন্যই আর কি এই জিনিসগুলো আনা হয়েছে। এই যে এই সেটটা আনা হয়েছে, দেখো এই যে পাতলা, একদম পাতলা গেঞ্জি কাপড়ের এই জামাটা, এটার সাথে এই প্যান্টটা সেট আছে। এই যে এই প্যান্টটা আর এই জামাটা সেট আছে, এই একটা সেট। আর একটা হচ্ছে এই যে ঘাড়ের মধ্যে ফিতা বাঁধা, এই যে এরকম, এই যে দেখো ঘাড়ের মধ্যে ফিতা বাঁধা এরকম, খুবই পাতলা, হালকা পাতলা। এগুলো পরেও প্রচণ্ড আরাম পাবে, এই যে এগুলো পরেও খুব আরাম পাবে এই গরমের মধ্যে। তারপর তো এই দুটো দাদু কিনে দিল, আর জুতো কিনে দিয়েছে একটা কিটো জুতা। এই দিয়ে চলতে থাকুক, পরে আবার দরকার পড়লে তখন আবার কিনে দেবো। মানে কিনতে তো হবেই, গরম পড়ছে, সামনে পয়লা বৈশাখও আছে, বাচ্চাকে একটা কিছু তো দিতেই হবে আমার। মানে প্রত্যেক মাই চায় তার সন্তানকে পয়লা বৈশাখের সময় অন্তত কিছু না একটা কিছু নতুন যাতে পড়াতে পারে। প্রত্যেক বাবা মারই এটা চায়, কিন্তু অনন্যার বাবা তো আর সেটা চায় না। তো অনন্যার ক্ষেত্রে যা চাইবে সেটা হচ্ছে তার মাই। অনন্যার জন্য অনন্যার বাবা কিছুই চায় না। কি আছে বাবা, মুখে আর এই যে শু, অনন্যার শু, ও তো জুতাকে শু বলে, শু। এটাও দাদুই পছন্দ করেছে। পাপা জুতোটা পরো তো, পরে একটু দিদুকে দেখায় আসো। দিদা তো দেখে নাই, দিদাকে একটু দেখিয়ে আসো। সুন্দর। এই দেখো অনন্যা নতুন জুতা পরেছে। আজকে আমি এবং অনন্যা একটা দরকারে গিয়েছিলাম, অনন্যাকে নিয়ে গিয়েছিলাম, ওকে নিয়ে যাওয়া দরকার ছিল। তো এর জন্যই বাবা আমার সাথে গিয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।